আমরা আলোচনা করব গ্রিন লাইফস্টাইল, আমাদের সবুজ লাইফস্টাইল। আমরা বিগত ক্লাসগুলিতে বিগত দুটো ক্লাস আমরা পেয়েছি, তোমরা যদি লক্ষ্য করে থাকো দেখবে যে এনভায়রনমেন্টাল প্রবলেমটা আলোচনা করেছি, আর প্রবলেমটার ফলে কি ইফেক্ট পড়ছে, আমাদের মনুষ্য সমাজে কি ইফেক্ট পড়েছে সেটা কিন্তু আমরা আলোচনা করেছি। আজকে যেটা আমরা নতুন একটা টপিক আলোচনা করব সেটা হচ্ছে গ্রিন লাইফস্টাইল, যেটাকে ডেভেলপ এ গ্রিন লাইফস্টাইল, আমাদের গ্রিন সবুজ লাইফস্টাইলটাকে আমরা দেখবে আমরা পড়েছি গ্রিন জব বলে একটা ওয়ার্ড পড়েছি, সবুজ কর্ম, সবুজ কাজ। তো এই যে গ্রিন জবে কি হয়, গাছ লাগাতে হয়, গাছের পরিচর্যা, পরিবেশ রক্ষা, এক কথায় পরিবেশটাকে কি করলে কি আমাদের পরিবেশটা সুরক্ষিত থাকবে সেই বিষয়ে কিন্তু এই জবটাতে থাকে। তো আজকে আমরা যেটা পড়বো ডেভেলপ এ গ্রিন লাইফস্টাইল, আমাদের এই লাইফস্টাইলটাকে কিভাবে করলে সেটা গ্রিন লাইফস্টাইল হবে সেটাই কিন্তু আমরা আলোচনা করবো। ফার্স্ট যেটা চলে আসবো, ইউজ বাইসাইকেলস অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট। এই যে আমরা যদি যেখানে হয়তো 10-15 কিলোমিটার আমরা যাব বা 20 কিলোমিটার যাব, সেখানে আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি বা কোনো ভেহিকল নিয়ে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে যদি আমি বাইসাইকেল ইউজ করি বা হেঁটে যদি কাছাকাছি 1-2 কিলোমিটার হয় আমি নিজে হেঁটে গেলাম বা বাইসাইকেল ইউজ করলাম, তাহলে কি আমাদের পরিবেশটা দূষণ হবে না? এই তো আমাদের মাধ্যমেই তো পরিবেশ দূষণ হচ্ছে, তাই না? আমরা বিভিন্ন কলকারখানায় বিভিন্ন জিনিস ইউজ করছি, বাইক ইউজ করছি, কার ইউজ করছি, এই যে ধোঁয়াগুলো বাতাসের সঙ্গে মিশছে, ফলে কি পরিবেশ দূষিত হচ্ছে। তাহলে আমরা যদি বাইকের বদলে বা কারের বদলে যদি বাইসাইকেল ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের পরিবেশটা অনেক অংশেই সুরক্ষিত থাকবে। নেক্সট যেটা, অ্যাভয়েড কেমিক্যালস, বিভিন্ন কেমিক্যালস, সেটা ফার্টিলাইজেশনে হোক, যে কোনো জায়গায় আমরা বিভিন্ন কেমিক্যালস ইউজ করি, তাই না? এই যে আজকে বর্তমানে বিভিন্ন যে চাষবাস রয়েছে, কীটনাশক বিষ ব্যবহার করা হচ্ছে, আজকে যাতে ফসলটা আর একটু ভালো হয়, আরও ডেভেলপ হয়, তার জন্য বিভিন্ন কেমিক্যালস ইউজ করা হচ্ছে। বাড়িতে আমরা চারপাশে ব্লিচিং ইউজ করছি, বিভিন্ন অ্যাসিড ইউজ করি। তো এই যে এগুলোর তো একটা ব্যাড ইফেক্ট অবশ্যই পরিবেশের ওপর পড়ছে, সেটা কিন্তু যদি আমরা অ্যাভয়েড করি তাহলে কিন্তু আমাদের পরিবেশটা অবশ্যই রক্ষা পাবে, আমাদের যে পরিবেশে এই যে হিউজ পরিমাণ একটা দূষণ সেটা কিন্তু কমবে। নেক্সট যেটা আসবো, সেভ ইলেকট্রিসিটি বাই টার্নিং অফ অ্যাপ্লিয়েন্স অ্যান্ড লাইটস। আমরা যে কখনো কখনো অযথা কিছু ইলেকট্রিসিটির ব্যবহার করছি, যেমন বাড়িতে আমাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিসিটি রয়েছে, তারপর মাইক্রোওয়েভ রয়েছে, ইন্ডাকশান রয়েছে, এছাড়াও আমরা যেখানে হয়তো আমার একটা লাইট জ্বালালেই হয় সেখানে আমি দুটো লাইট জ্বালাচ্ছি, যেখানে একটা ফ্যানে হয় সেখানে আমি 3টে ফ্যান চালাচ্ছি। এই যে আমরা ইলেকট্রিসিটির অপচয় করছি, সেটা যদি আমি করতে থাকি, একসময় দেখবো আমাদের আর ইলেকট্রিসিটির যোগানটা কিন্তু আমরা আর পাচ্ছি না। তখন এই যে দেখবে গরমের দিনে যে এই যে প্রচুর পরিমাণ লোডশেডিং হয়, কেন হয়? কারণ সেই যোগানটা নেই। ঠান্ডার দিনে লোডশেডিং তুলনামূলক কম হয়, কেন? ঠান্ডার দিনে প্রত্যেকের বাড়িতেই লাইট চলে, কেউ তার ফ্যান চালায় না বা এসি চলে না, তার জন্য কিন্তু লাইট যে লোডশেডিং সেটা কিন্তু কম হয়। কিন্তু গরমের দিনে প্রত্যেকের ঘরে এসি, দুটো 3টে 4টে করে ফ্যান চলছে, কুলার চলছে, এর ফলে কিন্তু লাইনের যে একটা চাপ পড়ছে সেটা কিন্তু তার জন্য কিন্তু এই মাঝে মধ্যে লোডশেডিংটা হচ্ছে। তো এবার আসবো, রিডিউস দ্য অ্যামাউন্ট অফ প্লাস্টিক ওয়েস্ট। এই যে আমরা বিভিন্ন কোথাও বেড়াতে যাচ্ছি, প্লাস্টিকের একটা জলের বোতল কিনে নিলাম, খেলাম, ফেলে দিলাম। এই যে প্লাস্টিক কি পচে? প্লাস্টিক কিন্তু কখনো নষ্ট হয় না। তো এই যে সমস্ত প্লাস্টিকগুলো ইউজ করছি, বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র ইউজ করছি, যে জিনিসগুলো রিডিউস করা যায় না, পুনরায় আবার ব্যবহার করা যায় না, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ব্যবহার কমাতে হবে, তবে কিন্তু আমাদের পরিবেশটাকে আমরা রক্ষা করতে পারবো। নেক্সট যেটা আসবো, ক্যারি ইউজেবল ক্লথ পেপার ব্যাগস হোয়েন শপিং। যখন তুমি শপিংয়ে যাবে, তুমি প্লাস্টিকের ব্যাগ ইউজ না করে তুমি পাটের ব্যাগগুলো ইউজ করো বা কাগজের ব্যাগগুলো ইউজ করো বা বিভিন্ন কাপড়ের যে ব্যাগগুলো রয়েছে সেগুলো ইউজ করো। সেটা ইউজ করলে কিন্তু সেটা রিডিউস হয়, সেটা নষ্ট হয়, পচে যায়, আবার নতুন হয়, মানে এটার একটা প্রসেস আছে, এটা সহজেই মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু প্লাস্টিকটা কিন্তু মেশে না। তার জন্য প্লাস্টিক অ্যাভয়েড করে অবশ্যই যে সমস্ত জিনিসগুলো রিডিউস হয় সেই জিনিসগুলো কিন্তু আমাদের ব্যবহার করা উচিত। এর ফলে কি হবে, আমাদের পরিবেশটা অবশ্যই সুরক্ষিত হবে। নেক্সট যেটা আসবো, রিসাইকেল ক্যানস, বটলস, পেপার, বুকস অ্যান্ড ইভেন আনটেন্সিল। এই যে বিভিন্ন জিনিসগুলো কিন্তু আমাদের রিসাইকেল করা উচিত। এই যে ক্যানগুলো আমরা বিভিন্ন পেপসি, কোকাকোলা যে ক্যানগুলো রয়েছে, ক্যানগুলো আমরা খাচ্ছি, ক্যানগুলো কিন্তু আবার রিডিউস করা যায়, সেগুলোকে আবার ভেঙে আবার নতুন করে তৈরি করা যায়। তো এইগুলোকে রিসাইকেল করা উচিত।
নেক্সট আসছে প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড এনকারেজ আদার টু ডু সো। তুমি অবশ্যই তুমি গাছ লাগাও, তুমি প্রচুর প্রচুর পরিমাণে গাছের চারা লাগাও এবং তোমার আশেপাশে যারা রয়েছে প্রত্যেককে তুমি এনকারেজ করো, উৎসাহিত করো যে তোমরাও গাছ লাগাও, আমিও গাছ লাগাচ্ছি, তোমরাও গাছ লাগাও। আমাদের একটা কথায় একটি গাছ একটি প্রাণ, কথাই আছে, একটি গাছ যদি হয় অবশ্যই একটা প্রাণ বাঁচবে একটা গাছ লাগালে। তাহলে আমাদের এই প্রাণটা বাঁচানো, আমাদের প্রাণ বাঁচানোর জন্য আমরা কত কিছুই না করে থাকি, তাই না? আমরা যাতে ভালোভাবে চলতে পারি, ভালোভাবে থাকতে পারি, আমাদের যাতে বৃদ্ধ বয়সে কখনো সমস্যা না হয়, আমরা বিভিন্ন সেভিংস করে থাকি, LIC করি, এই করি ওই করি, অনেক কিছু করে থাকি। তো সেই ক্ষেত্রে যদি আমরা কথাই পাচ্ছি একটা গাছ একটি প্রাণ, তাহলে আমাদের সেই প্রাণটাকে রক্ষা করার জন্য আমি কি একটা গাছ লাগাতে পারবো না? তো সকলের উদ্দেশ্যে লাস্ট পজিশনে এসে সমস্ত ক্লাসটা তো আমরা যাই হোক আমরা কিছুটা প্রত্যেকেই জানি বিষয়টা, লাস্ট একটা সবাই গাছ লাগাও এবং আমাদের লাইফটাকে রক্ষা করো, প্রত্যেকের লাইফটাকে রক্ষা করো, আমাদের পরিবেশ রক্ষা করো এবং তোমার আশেপাশে যারা রয়েছে প্রত্যেককে উৎসাহিত করো গাছ লাগানোর জন্য। আজকে আমাদের ক্লাস এইটুকুই।